আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। গতকাল আমরা পোস্ট মেথড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পুট মেথডটা নিয়ে আলোচনা করব। আমরা গতকাল পোস্ট মেথড নিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পুট মেথড নিয়ে আলোচনা করব। পুট মেথডটা আসলে কিভাবে ব্যবহার করতে হয়, কি জন্য ব্যবহার করতে হয়, পুট মেথড আমরা কি ফ্যাসিলিটির জন্য ব্যবহার করি। পুট মেথডটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি ডাটা আপডেট করার জন্য। এখন অনেকেরই মনে কোশ্চেন আসতে পারে যে আমরা ডাটা আপডেট করার পোস্ট মেথডও ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা গেট পোস্ট দুটো মেথডই ব্যবহার করতে পারি, কিন্তু লারাভেল হাইলি রেকমেন্ড করে ডাটা আপডেট করার জন্য পুট মেথডটা ব্যবহার করার জন্য। ঠিক আছে, পুট মেথডটা ডাটা আপডেট করার জন্যই তৈরি করা হয়েছে বা বানিয়েছেন। সো আমরা ডাটা আপডেট করার জন্য অলওয়েজ আমরা পুট মেথডটা ইউজ করব। এখানে আপডেট করার জন্য ডাটা আপডেট করার জন্য দুইটা মেথড রয়েছে। সাধারণত দুইটা মেথড এখানে রয়েছে, একটা পুট আর একটা রয়েছে প্যাস। এই পুট যে মেথডটা রয়েছে এই মেথডটা আপনার যে যতগুলো ডাটা রয়েছে, একজন ইউজারের যতগুলো ডাটা রয়েছে সবগুলো ডাটা একসাথে আপডেট করে। এই পুট মেথডের কাজ হচ্ছে সবগুলো ডাটা একসঙ্গে আপডেট করা বা যে কোনো একটা ডাটা আপডেট করা। আপনি এই পুট মেথডটা ইউজ করতে পারেন, বা আপনি যদি চান যে না আমি ইউজারের শুধু ইমেইলটা আপডেট করব, সেক্ষেত্রে আপনি প্যাচ মেথডটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনি যদি চান যে আমি ইউজারের শুধু ইমেলটা আপডেট করব, সেক্ষেত্রে আপনি প্যাচ মেথড ইউজ করতে পারেন বা আপনি পুট মেথড ইউজ করতে পারেন। হোয়াট এভার ইউ চুজ, আপনি যেটা চান। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেই মেথডটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা সাধারণত বেশিরভাগ এখানে অপশনাল দেওয়াই রয়েছে, আর বেশি রিকোয়ারমেন্ট থাকে পুট মেথডটাই আমরা বেশি ব্যবহার করি, আর ডিলিট মেথডটা ব্যবহার করি ডাটা ডিলিট করার জন্য। সো পুট পুট মেথডটা লেখার যে নিয়ম, আমরা তিনটা নিয়মে লিখতে পারি, যেটা আমরা পোস্ট মেথডেও দেখেছিলাম। এখানে আমরা সেম পুট মেথডটাও একইভাবে লিখতে পারি। এখানে আমাদের পুট মেথডটা লেখার জন্য একটু ডিফারেন্স রয়েছে, একটু ডিফারেন্স, বেশি না, একটু। আমরা পোস্ট মেথডটা লিখবো, লেখার পর এখানে আমরা ইউআরএলটা দিব, আপডেট স্ল্যাশ ইউজার স্ল্যাশ, আমাদের এখানে একটা প্যারামিটার দিতে হবে, রাউটে একটা প্যারামিটার দিতে হবে। প্যারামিটারাইজড রাউট সম্পর্কে আমি এখনই অতটা আলোচনা আমি করছি না। এখানে জাস্ট আমি আপনাদেরকে প্যারামিটার দেওয়ার জন্য যে সিম্পল একটা উদাহরণ, সেই উদাহরণটা আমি আপনাদেরকে এখানে দিচ্ছি। এক্সাম্পল, এখানে আমরা কার্লি ব্রেসেস ইউজ করব, করার ভিতরে আমি এখানে আইডিটা পাস করছি, এটা আমাদের একটা প্যারামিটার আসবে। আর প্যারামিটারাইজড রাউট সম্পর্কে আমি পরবর্তীতে একটা লেসনে আমি আপনাদেরকে খুব টোটালি কভার করব। প্যারামিটার কি, কিভাবে আমরা কত ধরনের প্যারামিটার দিতে পারি, অপশনাল প্যারামিটার, রিকোয়ার প্যারামিটার, প্যারামিটার ভ্যালিডেশন, অল ইন অন। ঠিক আছে, সবগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করব, কিন্তু আজকে জাস্ট আমরা পুট মেথডটা শিখতেছি, সেই জন্য আমরা প্যারামিটার সম্পর্কে অতটুকু ফোকাস করব না। প্যারামিটার নিয়ে আমরা যখন আলোচনা করব তখন আপনি বুঝতে পারবেন যে প্যারামিটার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ওকে, আমরা এখানে একটা আইডি পাঠিয়েছি, ইউজার, যে ইউজারকে আমরা আপডেট করব, যে ইউজারকে আমরা আপডেট করব সেই ইউজারের একটা ইউনিক কি লাগবে, যে কির সাহায্যে আমরা ওই ইউজারকেই আপডেট করব। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে একটা আইডি পাঠিয়েছি, আমরা ইউজার পাঠাবো, ইউজারের সাথে সাথে একটা আইডি প্যারামিটারে দিয়ে দেবো, ইউআরএল এ দিয়ে দেবো। সেই ইউআরএল থেকে আইডিটা গেট করবে, করার পরে এখানে ফাংশনের ভিতরে আইডিটা আমরা রিসিভ করব। এই ফাংশনের ভিতরে আইডিটা আমরা রিসিভ করব, রিসিভ করার পরে আমরা এখান থেকে জাস্ট রিটার্ন করে দেবো আপডেট ইউজার, কনক্যাটেনেশন করে আমরা আইডিটা প্রিন্ট করে দেবো। চলুন আমরা দেখে নিই, এটা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, তারপর আমি পরে দুটো আপনাকে দেখাচ্ছি। ওকে, আমরা গতকাল এতটুকুতে আসছিলাম, এখন আমরা পরেরটুকু দেখে নিই। পুট মেথড, রাউট পুট, আপডেট স্ল্যাশ ইউজার স্ল্যাশ আমরা আইডিটা রিসিভ করি, দেন আমাদের এখানে একটা ফাংশন হবে, ফাংশনে $id রিসিভ করবে, দেন আমরা এখান থেকে জাস্ট রিটার্ন করে দিব ইউজার আপডেটেড সাকসেসফুলি অ্যান্ড আমরা এই জায়গাতে $idটা কনক্যাটেনেট করে দিলাম।
অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশনটা সার্ভ করে নেবেন। আমি অ্যাপ্লিকেশনটা সার্ভ করে নিচ্ছি। পিএইচপি আর্টিজান সার্ভ। আমার অ্যাপ্লিকেশনটা সার্ভ হয়ে গেছে। এখন আমি জাস্ট ইউআরএলটা হিট করব, কপি, পোস্টম্যান চলে যাবেন, ইউআরএলটা পেস্ট করি। এখন এখান থেকে আমাদের পুট মেথডটা সিলেক্ট করতে হবে। খেয়াল রাখবেন এখান থেকে আমাদের পুট মেথডটা সিলেক্ট করতে হবে। দেন আমরা এই জায়গায় এটা রিমুভ করে এখানে আমরা জাস্ট একটা আইডি দিয়ে দিব। ফর এক্সাম্পল আমি 1 2 3 একটা আইডি দিয়ে দিলাম, তারপর আমরা এখান থেকে সেন্ড করব। আমাদের আইডিটা এখানে প্রিন্ট হওয়ার কথা। এখানে আমাদের একটা এরর দিচ্ছে। এররটা কি? 404 নট ফাউন্ড। ওকে, 404 নট ফাউন্ড আমাদের কি জন্য দিচ্ছে? কারণ আমাদের এখানে এপিআই ডাবল স্ল্যাশ হয়ে গেছে। ঠিক আছে, ডাবল স্ল্যাশ, আমরা একটা স্ল্যাশ কমিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভুল মানুষের হবেই, ভুল আমারও হতে পারে, আপনারও হতে পারে, ভুল সবারই হবে। সো ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমাদের দেখুন আমাদের কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুটটা সেটা আমরা পেয়ে গেছি। ইউজার আপডেটেড সাকসেসফুলি। আমরা যে আইডিটা এই জায়গায় দিব সেই আইডিটাই এই জায়গাতে প্রিন্ট করবো। আমি সার্ফর এতগুলো দিয়ে দিলাম, আমাদের এখানে সার্ফ এতগুলোই হচ্ছে। আর এখানে যদি আমরা লেটারও দিয়ে দিই, লেটারও পাচ্ছে। সো আমরা পরবর্তী লেসনে আমরা যখন প্যারামিটারাইজড রাউট দেখব, তখন আমরা দেখব এগুলোকে আমরা কিভাবে ভ্যালিডেশন করতে পারি। জাস্ট আমরা আইডি নেব, মানে নিউমেরিক কি বা ডিজিটই নেব, আমরা অ্যালফাবেট নেব না। আবার যখন আমরা অ্যালফাবেট নেব, শুধু অ্যালফাবেটই নেব। আবার যখন আমরা ছোট হাতের অ্যালফাবেট নেব, শুধু ছোট হাতের নেব। এইভাবে আমরা প্যারামিটারাইজড রাউটগুলোকে করতে পারি, কি বলে, ভ্যালিডেশন করতে পারি। হ্যাঁ। সো নেক্সট আমাদের কি প্রেজেন্টেশন রয়েছে? নেক্সট রয়েছে আমরা এখানে রিকোয়েস্ট অবজেক্টের সাহায্যে আমরা কোন ডাটাগুলো পাস করেছি সেই ডাটাগুলো আমরা ফাংশনের ভিতরে রিসিভ করে সেগুলোকে আমরা এখান থেকে প্রিন্ট আউট করে দেব। এখানে পুট আমরা করেছি, আমরা এখান থেকে রান করে দেখি। ওকে, রাউট পুট user slash update slash id function request $request। আর এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা আমাদের আইডিটা নিতেই হবে। ঠিক আছে, আমরা এখানে রিকোয়েস্ট অবজেক্টটাকে তো নিয়েছি, এখন আমাদের কি করতে হবে? আইডিটাও নিতে হবে। সো কমা দিয়ে আমরা $id দিয়ে দেব। ওকে, নেক্সট আমরা এখান থেকে রিটার্ন করে দেব, কি রিটার্ন করব? রিকোয়েস্ট ডাটা is $request all, and আমরা এখান থেকে আইডিটাও দিয়ে দেব, and id is $id। কনফিউশনে পড়বেন না, এখানে কিন্তু আমরা কনকেটেনেশনটা করছি। ঠিক আছে, এখানে আমরা ফার্স্ট অফ অল দিয়েছি স্ট্রিং এগুলো দেওয়ার পর এটার সাথে আমরা কনকেটেট করলাম ডট দিয়ে রিকোয়েস্ট ওয়াল। আমাদের এই রিকোয়েস্ট অবজেক্টে যতগুলো রিকোয়েস্ট আসবে, যে ডাটাগুলো আমাদের রিকোয়েস্ট আসবে সেই ডাটাগুলো এখান থেকে অল করে এখানে প্রিন্ট আউট করবে। দেন আবার ফের আমরা কি করেছি? ডট কনকেটেশন দিয়ে আমরা অ্যান্ড আইডি ইজ, আমাদের আইডি যে প্যারামিটারটা ছিল সেই আইডিটা এখানে আমরা দিয়ে দিয়েছি। এখানে আমরা জাস্ট কনকেটেনেশন করেছি। পিএইচপি বেসিক পিএইচপি যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন এখানে কি হচ্ছে। দেন আমরা নেক্সট ইউআরএলটা হিট করি, কপি, পেস্ট। আমরা এখান থেকে একটা আইডি দিয়ে নেই, সে ফর এক্সাম্পল 12। ওকে, আমরা বডি থেকে কিছু ডাটা দেই। আমরা এগুলোই পাঠিয়ে দিলাম। ওকে, সেন্ড। এরর আসছে, এরর।
আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা এখানে কনক্যাটেনেশনটা করতে পারছি না, ঠিক আছে? আমরা এখানে কনক্যাটেনেশনটা করতে পারছি না, এখানে অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইন ফাইল মানে এটা হচ্ছে না, ঠিক আছে? এক্সেপশন ধরেছে, এরর এক্সেপশন ধরেছে যে আমরা এই জায়গাতে এভাবে কনক্যাটেনেশনটা করতে পারবো না রিকোয়েস্টের সাহায্যে। সো আমরা যদি এখান থেকে এটা বাদ দিয়ে দিই বা আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমরা বাদ দিয়ে দিলাম, এখন যদি আমরা সেন্ড করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত অফারটি চলে আসবে। হ্যাঁ, এই যে আমাদের প্রোডাক্ট চলে আসছে, আইডি টু প্রোডাক্ট নেম এত অ্যান্ড স্ল্যাক চলে আসছে। আমরা এখান থেকে এগুলো একটু চেঞ্জ করে দিই, আইডিটা দিয়ে দিচ্ছি আমি বেশি দিয়ে দিলাম একটু, আর এখান থেকে আমি ল্যাপটপ দিয়ে দিচ্ছি, ল্যাপটপ, এখানে জাস্ট ল্যাপটপ থাকবে, আমি রিসেন্ড করলাম, আমাদের কাঙ্ক্ষিত অফারটি চলে আসছে। সো এখানে মনে রাখতে হবে যেখানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে কিছু কনক্যাটেনেশন করেছিলাম, কিন্তু কনক্যাটেনেশনটা আসলে এখানে অ্যাকসেপ্ট করতে পারছিল না, ঠিক আছে? অ্যাকসেপ্ট করতে পারছিল না, যার কারণে আমি কনক্যাটেনেশনগুলো তুলে দিয়েছি। মানে আগে যে স্ট্রিংগুলো আমরা এখানে কনক্যাটেনেট করছিলাম, প্লাস করে দিয়েছিলাম, এই স্ট্রিংগুলো সে এখানে অ্যাকসেপ্ট করতে পারছিল না। ওকে, নেক্সট রয়েছে আমরা কন্ট্রোলার, রাউট put controller with put, okay, আমরা কোন কন্ট্রোলার প্রোডাক্ট কন্ট্রোলারে পাঠিয়ে দিই, প্রোডাক্ট কন্ট্রোলার ক্লাস আপডেট ফাংশনটা আমরা ক্রিয়েট করে নেই, আমাদের এটা ক্রিয়েট করা নাই। পাবলিক ফাংশন আপডেট return request all request $request। এখন যদি আমরা এই ইউআরএল এ হিট করি তাহলে আমাদের কন্ট্রোলার থেকে আউটপুট আসবে, ঠিক আছে? কন্ট্রোলার থেকে আবার স্ল্যাশ ডাবল হয়ে গেছে, আমরা এখানে আইডি নেইনি, আইডিটা নিতে হবে, আইডি না নিলে কিন্তু এরর আসবে, আমি আপনাদের দেখাচ্ছি, আইডিটা না নিলে এরর দেখাবে, এরর দেখানোর কথা সাধারণত। এরর দেখাচ্ছে না, বাহ খুব ভালো। আইডিটা অ্যাকসেপ্ট করতে হবে, $id, আবার একটু কনক্যাটেনেশন করে দেখি হয় কিনা, $id no 404 not found, ওকে, আইডি দেয়নি, এখানে নিবে না, ঠিক আছে? কনক্যাটেনেশন করলে নিবে না, কনক্যাটেনেশন হবে না। এখন হচ্ছে, ঠিক আছে? এখন এইভাবে আসার পরে আমরা এখান থেকে ডাটাটা রিকোয়েস্টের সাহায্যে নেওয়ার পরে আমরা উপরে যে আইডিটা নিয়েছি সেই আইডিটা আমরা ডাটাবেস থেকে ফাইন্ড করব যে আইডিটা কি, ঠিক আছে? আমরা তো যখন ডাটা আপডেট করব তখন তো আমরা ডাটার সাথে আইডিটা দিয়ে দেবো না, তাই না? তখন তো আমরা ডাটার সাথে আইডি দেবো না, আইডি দেবো আমরা কোন জায়গায়, ইউআরএল এ। আমরা ইউআরএল আইডি দিতে পারি বা আমরা চাইলে এখানেও দিয়ে দিতে পারি, তবে বেস্ট হবে ইউআরএল আইডিটা দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ইউআরএল আইডিটা অ্যাকসেপ্ট করব, করার পরে আমরা এখান থেকে ডাটাবেজে আইডিটা ফাইন্ড করব যে ডাটাবেজে আইডিটা আছে কিনা, যদি থাকে তাহলে যে ডাটাগুলো রিকোয়েস্টের অবজেক্টটা আছে সেই ডাটাগুলো আমরা ওখান থেকে আপডেট করে নেব, ঠিক আছে? আমরা নেক্সট এগুলো দেখব যখন আমরা ভিউ নিয়ে কাজ করব, তখন ডাটাবেসটা দেখে নেব, ডাটাবেস দেখার পরে আমরা ডাটা কিভাবে আপডেট করতে হয়, ইনসার্ট করতে হয়, ডিলিট করতে হয় সবগুলো আমরা দেখে নেব, ঠিক আছে? সো আজকে এতটুকুই, হয়তো বা কোনো জায়গায় ভুল হয়েছে, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, আর আমি টিউটোরিয়ালে প্রথম বানাচ্ছি, সেক্ষেত্রে ভুল হবেই, ভুল মানুষের থাকবেই। আপনারা প্লিজ দয়া করে ভুল টুল ক্ষমা করে দেবেন এবং আমার কোন জায়গায় সমস্যা আছে সমস্যাগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন, যেন আমি পরবর্তী টিউটোরিয়াল থেকে সেই সমস্যাগুলো আমার দ্বিতীয়বার না হয়। ওকে, সো আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।